الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا ডানে বামে সামনে পিছনে উঁচু আওয়াজে মহব্বতে আল্লাহর হাবিবের উপরে যদি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা দরুদ শরীফের কারণে তার 10টি সামাজিক মর্যাদা দান করবে। দরুদ শরীফ কয়বার? একবার দরুদ শরীফ পড়লে এই মর্যাদা যদি হয়, আপনি যদি মহব্বতের নিয়ে অন্তরটা মদিনার দিকে ঝুঁকায়া দেন আর জোরে জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কার নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে, দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না নবীর দরুদ না পড়িলে ঈমান তাজা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ এক দিল हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुनछे केला दिए हैं साला दुनिया रसूल अल्लाह नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया हजरतुल अल्लामा अलहाज मौलाना शरीफ मोहम्मद सुलाइमान আল হাসানি হুজুর কেবলা আমাদের কাছে তশরিফ এনেছেন বলি মারহাবা আল্লাহ তাআলা হুজুরের হাজরিকে কবুল করুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত Flower. एनजी बोले रिलैक्स है बहुत सारी इनकी फैन आ सकता हो अच्छे से ठीक है बहुत तीन सलातुन या रसूल अल्लाह अलैकुम आने दो या डूब दो अब तो तुम्हारी जानिबे आने दो या डूब दो अब तो तुम्हारी जानिबी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुनछे केला दिए हैं साला दुनिया एक ही सुरे एक ही आवाज़े ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए बतूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए पवित्र ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও আলহাজ নুরুল ইসহাক মিয়ার বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আলহাজ ইসহাক নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাজুল উলামা প্রখ্যাত আলেমে দ্বীন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় সাবেক উপাধ্যক্ষ হাজার হাজার মুফতি মুহাদ্দিস মুফাসসির খতিব ইমামের উস্তাজুল উলামা প্রখ্যাত দেশবরণ্য আলেমে দ্বীন লেখক ও গবেষক হজরতুল হাজ আল্লামা শরীফ মোহাম্মদ
সুলাইমান আল হাসানি হুজুর কেবলা মদ্দা জিল্লুহুল আলী মঞ্চে আসীন। মঞ্চে উপস্থিত আছেন অত্র জামে মসজিদের সম্মানীয় প্রেস ইমাম, তরুণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসানাত আল কাদরি সাহেব। মঞ্চে অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হাজি সাহাবান, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, সওদাগার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে মন প্রাণ খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম শামসুদ্দোহা বদরুদ্দোজা রহমতের নবী, করুণার নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবীর শুভ আগমনের কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সেই মহান নবীর উম্মত হতে পেরে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মাহফিল বেশি লম্বা চড়া হবে না, সময় বেশিক্ষণ আপনাদের কাছ থেকে আমরা নেব না। আমার পরেই অত্র জামে মসজিদের সম্মানীয় খতিব উনি সমাপনী বক্তব্য মোনাজাত পরিচালনা করবেন। যারা মাহফিলে আসার ইচ্ছা পোষণ করেছেন সবাই মাহফিলে চলে আসুন। নামাজ শেষ করে আপনারা এই মাহফিলে বসে যান। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এখানে অনেক মাহফিল ইতিপূর্বে হয়েছে। খতিব সাহেব হুজুর তিনিও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাহফিলের উপরে, মিলাদুন নবীর গুরুত্ব ও তাৎপর্যের উপরে এখানে বয়ান দিয়েছেন। উলামায়ে কেরামদের জবান থেকে আমরা অনেকেই বক্তব্য শুনেছেন। আমি পবিত্র কোরআনুল করিম থেকে সূরা আদ-দোহা শরীফ তিলাওয়াত করেছি। হুজুর আমার পাশে বসে আছেন। আসলে হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা আমার জন্য খুব আনইজি ফিল করছি আমি। হুজুরের দোয়া, হুজুরকে আমি খুব ভালোবাসি, হুজুর আমাকেও খুব বেশি ভালোবাসতেন। যেই উস্তাদদের কাছে, যেই সব উস্তাদের কাছ থেকে বেশি পেয়েছি, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ থেকে একেবারে কামিল পর্যন্ত আমরা সেখানেই লেখাপড়া করেছি। হুজুরকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। হুজুরের আদর, ভালোবাসা, মহব্বত যেই সব উস্তাদদের কাছে বেশি পেয়েছি, তার মধ্যে আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ হুজুরের কাছ থেকে বেশি পেয়েছি। আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। হুজুর আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, হুজুরের পাশে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। আমি আবারও আলহামদুলিল্লাহ বলছি, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। রসুল পাকের শানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। বিশেষ করে রসুল পাকের শানে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে 3টি সূরা নাজিল করেছেন। বলুন তো কয়টা? একটা হলো সূরা আদ-দোহা, আরেকটি হলো সূরা আল ইনশিরা, আরেকটি হলো সূরা কাউসার। এই 3টি সূরা রসুল পাকের শানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা 3টি সূরা না, মনে হয় যেন রসুল পাকের গলায় রব্বুল আলামিন
রহমতুল লিল আলামিনের গলায় 3টি ফুলের মালা পরিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই আল্লাহ রসুলের উপরে কাফেররা বাজে কমেন্ট করেছে, রসুলকে গালি দিয়েছে, রসুলকে নানান ধরনের আজে বাজে টিটকারিমূলক শব্দ ব্যবহার করেছে, তখনই আল্লাহ তাআলা কাফেরদের জবাব দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে তার কওম গালি দিয়েছে, মূসা আলাইহিস সালাম নিজেই তার কওমের জবাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওম গালি দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তার জবাব দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে তার কওম গালি দিয়েছে, নানান আজে বাজে কমেন্ট করেছে, ঈসা আলাইহিস সালাম নিজেই তার জবাব দিয়েছে। যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, সকল নবী রসুলেই তার আপন জাতি, আপন কওম, আপন গোত্র কর্তৃক নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, আজে বাজে কমেন্টের শিকার হয়েছে, তারা নিজেই সেগুলার জবাব দিয়েছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওম যখনই গালি দিয়েছে, আমার আল্লাহ বলেছেন, হাবিব জবাব আপনি দিয়েন না, জবাব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আদ-দোহার শানে নজুল যদি আমরা দেখি, আল্লাহর হাবিবের উপরে কিছুদিন কোরআনের আয়াত, কোরআন নাজিল হওয়া বন্ধ, কোরআন আসছে না, জিবরিল আলাইহিস সালাম আসছে না। সময়টা 12 দিন, 14 দিন, 18 দিন কিংবা 40 দিন। যখন কোরআন নাজিল হচ্ছে না, তখন কাফেররা খুশি হয়ে গেছে। কথাগুলো কি, আওয়াজ কি বেশি হচ্ছে? আপনারা কি বুঝতেছেন কথাগুলো? জি। আবুল আহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল, সে বলে বেড়াচ্ছে যে শোনো শোনো, মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, সেই শয়তান এখন আর আসে না। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে বলুন। আবুল আহাব, আবু জেহেল, মক্কার কুখ্যাত নেতারা তারা বলে বেড়াচ্ছে যে মুহাম্মদের রব মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে, এই জন্য এখন মুহাম্মদের কাছে আর কোরআন পাঠায়। আল্লাহ রসুলের অন্তর ব্যথা পাচ্ছে, রাহমাতুল লিল আলামিনের অন্তর খুব ব্যথা পাচ্ছে। তখন ইসলামের প্রারম্ভিক সময়, কোরআন নাজিলের প্রারম্ভিক সময়, মাত্র ইসলামী দাওয়াতি কাজ শুরু হয়েছে, কোরআনের দাওয়াতি কাজ শুরু হয়েছে। আল্লাহ রসুল খুব ব্যথা পাচ্ছেন, সান্ত্বনা দেওয়ার কেউ, গালি দিচ্ছেন কারা? চাচা, জ্যাঠা, আপন গোত্রের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল তুমি আমার বন্ধুর দরবারে চলে যাও, সূরা আদ-দোহাটা নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার মুখে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুখস্থ আছে না আপনাদের? বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সবাই বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দরবারে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মানি 30তম খণ্ড 471 পৃষ্ঠা, তিনি বলেন ওয়াদ-দুহা, দোহা মানে হলো সূর্য উদয় হওয়ার পরে বান্দারা প্রথম যে আলোটা দেখে সেই প্রথম আলোর কসম।